মাগুরা 2 আসনে একটা পূজা মণ্ডপে ইনশাআল্লাহ কোন প্রকার কোন দুর্বৃত্ত চুল পরিমাণ কোন বিশৃঙ্খলা করতে পারবে না। সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি গণতান্ত্রিক দল, সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে যে দল, হিন্দু মুসলিমদের আস্থার জায়গার দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ, বিএনপির নেতাকর্মীরাই প্রত্যেকটা থানা, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ওয়ার্ডের পূজা মণ্ডপগুলোর প্রতি সুদৃষ্টি রাখবে এবং তারাই সেই দুর্বৃত্তকারীদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খেদমত করতে চাই বিএনপি, যদি আপনাদের খেদমত করতে চাই, আপনারা বিএনপির প্রতি সেই ভালোবাসা দেখিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। বিএনপিকে দিবেন মা, দিবেন। আমার মারা, ধানের শীষের একটা ভোট হয়ে যাবে বাংলাদেশের উন্নয়নের আরেকটা পথ। এই পথ ধরেই আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাব, বাংলাদেশকে উন্নয়নের দ্বার প্রান্তে দাঁড়া করাবো। আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই এই উন্নয়নকে থামিয়ে রাখে। এই ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারে কোনো শক্তি নেই। কালীঘাটা থেকে এসে, নোহাটার থেকে এসে এইখানে ভ্যানগার্ড হয়ে দাঁড়াইতে পারবো? আপনাদের সামনে দারোয়ান হয়ে দাঁড়াইতে পারবো? পারবো না। সেটার জন্য আমি একা যেহেতু পারবো না, তার জন্য নিয়ে এসেছি মুজাফফর হোসেন টুকু, শালিকা থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, চিনেন না সবাই? আমিনুর রহমানকে নিয়ে আসছি। গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে নিয়ে এসেছি আপনাদের পাহারাদার হওয়ার জন্য। আপনারা খুশি কিনা? এটা তারেক রহমান সাহেবের নির্দেশ। তারেক রহমান সাহেবের একটা কথা আপনারা হয়তো শুনেছেন। তারেক রহমান সাহেব বলেছেন, আমার দেশ, আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের সম্প্রদায় বলতে, সংখ্যালঘু বলতে সম্প্রদায় আছে, সংখ্যালঘু নেই। সম্প্রদায় আপনারা, সংখ্যালঘু কেউ আছে এখানে? বলেন তো কেউ আছে কিনা সংখ্যালঘু? সংখ্যালঘু নেই। আমরা সকলে মিলে বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। এই দেশ আমাদের অধিকার, এই দেশে আমাদের সকলের সব ধর্ম পালন করা আমাদের অধিকার, তাই না মা?